বিসমিল্লাহির রহমানির রহিম। হাইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের লেকচারটিতে দেখেছিলাম কিভাবে একটি শীটে মাল্টিপল টেবিল থেকে ডেটা অনুসন্ধান করতে হয়। আমরা ইন্ডেক্স, সুইচ এবং ম্যাচ ফাংশন ইউজ করেছিলাম। আজকে আমরা দেখব যে এই কাজটি কিভাবে মাল্টিপল শীট থেকে মাল্টিপল টেবিলের মাধ্যমে করা সম্ভব। আমরা একই ফাংশন ইউজ করব, অর্থাৎ সুইচ, ইন্ডেক্স এবং এই জিনিসটা ইউজ করব। সেজন্য আমরা এখান থেকে এই সূত্র পুরোটাই কপি করে নিলাম। কপি করে নিয়ে চলে আসি, এটা এখানে থাকুক। এন্টার বাটনে চাপ দিলাম, সার্চ অপশনে চলে আসলাম। এখানে যে এমপ্লয়ি অপশনটা আছে, এখানে আমরা সূত্রটা পেস্ট করব। কিন্তু এখানে আমাদের বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করার আগে দেখুন, এটাকে চেঞ্জ করার আগে এই যে অংশটা, এই অংশটাকে আমরা একটা নাম দিব। এই অংশটার একটা নাম দিব, ডিফাইন করে নিব। সেটা হলো, এখানে আমরা নাম দিব হচ্ছে টেবিল অন, বিএলই, টেবিল অন। টেবিল অন নামে অলরেডি এক্সিস্ট আছে, যার কারণে আমরা এটা নিব না। তাহলে আমরা এটা দিব হচ্ছে ঢাকা, বা কি দেয়া যায়, সেলস অন, সেটাও দিতে পারি আমরা। সেলস, সেলস অন। এটাকে কপি করে নিচ্ছি আমি বাকি টেবিলগুলোর জন্য। ওকে, এরপরে রাজশাহী, রাজশাহীকে আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে ডিফাইন করে নাম দিয়ে দিব সেলস 2। ওকে, রংপুর, রংপুরের জন্য আমরা একইভাবে ডিফাইন করব সেলস 3। ওকে, খুলনার জন্য আমরা একইভাবে ডিফাইন করব এবং এটার নাম দেব সেলস 4। ওকে, আচ্ছা, এবার আসি সার্চ অপশনে। এখানে এসে প্রথমেই আমি আমার আগের যে সূত্রটা, সরি, সুইচ, এখানে যাচ্ছি। এখান থেকে আমরা পুরো সূত্রটাকে কপি করে নিয়ে আসছি। কপি করে সার্চ অপশনে চলে আসব, এমপ্লয়ি, এখানে এসে সূত্রটা পুট করলাম। ওকে, এখন এখানে আমরা যে এই লাইনটা ইউজ করেছিলাম, এখানে আমরা ইউজ করব টেবিল, অর্থাৎ ওই যে টেবিলের নামগুলো আমরা দিয়ে আসলাম, সেই টেবিলের নামগুলি এখানে আমরা দিব। অর্থাৎ ঢাকার জন্য আমরা সেলস অন সিলেক্ট করেছিলাম, তাহলে এই যে এস দেওয়ার সাথে সাথেই সেলস অন চলে আসছে। রাজশাহীর জন্য আমরা সেলস 2 ইউজ করেছিলাম, এখানে সেলস 2 চলে আসছে। এবার রংপুরের জন্য সেলস 3, তাহলে সেলস 3। আর খুলনার জন্য সেলস 4। ওকে, এবার আসি ম্যাচ ফাংশনে। আচ্ছা, একটা জিনিস আমাদেরকে দেখতে হবে। এখানে ছিল আমাদের C5, এখানে আমরা C5 না, বরং রিজিয়ন আমাদের হচ্ছে D5, D4। ওকে, এবং এখানে আমাদের হচ্ছে C4 মেবি। ওকে, এবং এটাও একইভাবে আমরা চেঞ্জ করব D4 দিয়ে। এখন আসি এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে আমাদের। আমরা টেবিলে চলে যাব, ঢাকাতে চলে যাব। ঢাকা টেবিলে গিয়ে কোন জায়গা থেকে র্যাঙ্ক আমরা সিলেক্ট করেছিলাম, এই জায়গা থেকে আমরা র্যাঙ্কটাকে সিলেক্ট করে দেব, ঢাকা। এখন আমরা সার্চ অপশনে কখনোই ক্লিক করব না, কারণ ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই ঢাকার শিটটা চেঞ্জ হয়ে যাবে। শিট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওখানে কোনো অ্যান্সার আপনি পাবেন না। এ কারণে আমাদের ঢাকার শিট এখানে রেখেই আমরা পরবর্তী রাজশাহীর শিটে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এবার রাজশাহী টেবিলে আসলাম, এসে র্যাঙ্কটাকে আমি সুন্দর করে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার রংপুরে আসব, রংপুরে এসেও একই কাজই করব। রংপুরে এসেও র্যাঙ্কটাকে সিলেক্ট করলাম। এরপরে খুলনাতে আসব, খুলনাতে এসে
একইভাবে র্যাঙ্কটাকে সিলেক্ট করে দেব। ওকে, দেওয়ার পরে এবার আমি ইন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে র্যাঙ্ক অপশনটাতে আমরা জানি ডেটা, এখানে ডেটা ভ্যালিডেশন করতে হবে। তাহলে এখানে লিস্টে ক্লিক করব। এখানে আমাদের র্যাঙ্ক আছে 8 পর্যন্ত, এটা আমরা বসাবো 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার রিজিয়নের জন্য আছে আমাদের 4টা, তাহলে 4টা নাম আমরা বসিয়ে দিই। লিস্ট, এখানে ঢাকা DHAKA ঢাকা, রাজশাহী RHASHAHI রাজশাহী, রংপুর RANGPUR রংপুর, খুলনা KHULNA খুলনা। ওকে ওকে, এখন আমরা যদি এখান থেকে র্যাঙ্ক সিলেক্ট করে দিই তাহলে দেখি কি রেজাল্ট আসে। রাজশাহীর জন্য আহসান হাবিব। একইভাবে এই সূত্রটাকে ইউজ করব আমরা, ইউজ করে এখানে যে লেভেল অপশনটা আছে, এখানে লেভেল অপশনটাতে এই সূত্রটা পুট করে দিব। পুট করে দিয়ে এখানে শুধু আমার লেভেল, যেহেতু আমি জানি যে 6 নাম্বার অপশনটাতে লেভেলটা আছে, তাহলে আমরা এখানে 6 লিখে এন্টার দিব, বাস প্লাটিনাম। অর্থাৎ ডিফারেন্ট শিফট থেকে আপনার তথ্য যখন আমরা আনতে যাচ্ছি তখন আমরা এইভাবে সুইচ ফাংশনটাকে ইউজ করলাম, সুইচ ম্যাচ ফাংশনটাকে ইউজ করলাম। এবার এখানে রাজশাহীর রিজিয়ন আমি চেঞ্জ করে যদি রংপুর করি তাহলে আর একজনের নাম শো করছে, এবং এখানে যদি 7-8 নাম্বার যেহেতু আমাদের ভ্যালু নেই এখানে, সেজন্য আমাদের এখানে নট অ্যাভেলেবেল শো করছে। ওকে, 7 নম্বরে আব্দুল মজিদ এনারটা দেখাচ্ছে, এটা যেটা হচ্ছে রংপুরে আমরা দেখি 7 নম্বরে যিনি আছেন আব্দুল মজিদ শেখ। তাহলে এই ছিল আমাদের সুইচ, তারপরে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের কাজ। আশা করি আপনি আমাদের টিউটোরিয়ালটি ভালোভাবে দেখেছেন এবং আশা করি টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগেছে। ধন্যবাদ।